বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে তিনি বলেছেন ১৯৭১ সালের বিচ্ছেদ আজও পাকিস্তানের জন্য এক গভীর বেদনার স্মৃতি। রোববার লাহোরের পাঞ্জাব গভর্নর হাউজে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন জারদারি। অনুষ্ঠানে দুই দেশের জাতীয় দলের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, আমি নিজে সেই প্রজন্মের একজন যারা ১৯৭১ সালের ঘটনাবলী নিজ চোখে দেখেছে। আজকের প্রজন্ম হয়তো সেই যন্ত্রণা বুঝতে পারবে না, কিন্তু আমরা যারা তা প্রত্যক্ষ করেছি তারা এখনও সেই ব্যথা অনুভব করি। এখন সময় হয়েছে সেই ক্ষত সারানোর। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি সফল রাষ্ট্র। বাংলাদেশের অর্থসামাজিক অগ্রগতি গোটা অঞ্চলের জন্য অনুকরণীয়। পাকিস্তানের মতো বাংলাদেশও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এই দুই দেশের মধ্যে যদি পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায়, তবে তা শুধু জনগণের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার কল্যাণের কাজে আসবে। পাক প্রেসিডেন্টের ভাষায়, বাঙালিরা একসময় এই অঞ্চলের অন্যতম ধনী, সুসংগঠিত ও ঐতিহ্যবাহী জনগোষ্ঠী ছিল। আমাদের উচিত অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও আমাদের খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষা বিনিময় বাড়ানো দরকার। আসিফ আলী জারদারি বলেন, তরুণ প্রজন্মের হাতেই ভবিষ্যৎ, আর খেলাধুলা হতে পারে তাদের মাঝে সম্পর্ক গড়ে তোলার এক কার্যকর মাধ্যম। ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। এই সফরকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে জারদারি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল শুধু প্রতিদ্বন্দ্বী নয়, বন্ধুত্বের বার্তাবাহক হিসেবেও পাকিস্তানে এসেছে। পাকিস্তান প্রেসিডেন্টের এমন মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ৫৩ বছরের পুরনো ক্ষত ভুলে যদি দুই দেশ নতুন করে সম্পর্ক গড়ার পথে এগিয়ে যায়, তবে তা হতে পারে ইতিহাসের নতুন মোড়।